হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক শেয়ার করে দেবেন। আর চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, বেগুন কিন্তু আমাদের সব সময় বাড়িতেই থাকে। আর বেগুন আমরা কিনে এনে কী করি, অনেক সময় দেখা যায় হয়তো একটা বড় বেগুন আমাদের অর্ধেকটা লাগছে আর অর্ধেকটা আমরা কিন্তু রেখেই দিই। আর তারপরে রেখে দেওয়ার পরে কি হয়, যখন আমরা একদিন বা দুদিন পরে রান্না করতে যাই, যে সামনের যে স্তরটা কাটা আছে দেখুন, ওইটা কিন্তু একদম কালচে হয়ে যায় আর কেটে আমাদের বাদও দিয়ে দিতে হয়। আর অনেক সময় আমরা ফ্রিজেও রাখি বেগুনটা। ফ্রিজে রাখলে কি হয়, বেগুনটা ভালো থাকে কিন্তু বেগুনটা শুকিয়ে যায় কেমন। আর আজকের এমন একটা টিপস নিয়েছি বন্ধুরা, যে টিপসটা করলে কিন্তু বেগুনটা একদম টাটকা থাকবে সব সময়, ফ্রিজে রাখলেও বা বাইরে থাকলেও। দেখুন বন্ধুরা, আমি একটু তেল নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়ে নিলাম। নিয়ে কি করব, আমি কিন্তু বেগুনের চারিদিকে লাগিয়ে দেব। যেখানে কেটেছিলাম সেখানে তো অবশ্যই লাগিয়ে দিতে হবে। তো চারিদিকে কিন্তু আরেকটা বড় বেগুনও আছে, গোটা বেগুন। ওটাই কেন দেব বন্ধুরা, ওটাই দিলে কিন্তু আমাদের বেগুনটা একদম টাটকা থাকবে, শুকিয়ে যাবে না আর পচেও কিন্তু বন্ধুরা যাবে না। আর দেখুন, যেটা বড় বেগুনটা ওটাও আমি কিন্তু একদম ভালো করে তেলটা দিয়ে দিচ্ছি, কেননা আমরা যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চাই, এটা কিন্তু অনেক দিন যাবৎ থাকবে, এইভাবেই কিন্তু থেকে যাবে। দেখুন, আমি কিন্তু চারিদিকে পুরোটা দিয়ে দিচ্ছি। আর যে কাটা অংশটা দিচ্ছি এটা কিন্তু কালো হবে না, একদম কিন্তু যেমন কাটা থাকবে তেমনই হয়ে থাকবে, কেটে আমাদের বাদও দিয়ে দিতে হবে না। এইভাবে আপনারা বাড়িতে যখনই বেগুন আনবেন কিনে, তো এইভাবে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু কোনো রকম বেগুন পচেও যাবে না, শুকিয়ে যাবে না, একদম কিন্তু টাটকা বেগুন আপনারা খেয়ে নিতে পারবেন। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর আমরা কি করি, কলা কিনে নিয়ে এসে কিন্তু বিশেষ করে গরমকালে কিন্তু কলা নিয়ে এসে ভুলবশত আমরা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে কিন্তু আরেক রকম সমস্যা থেকে যায়। কলাগুলো হয়তো ভালোও থাকে, কলার যে গায়ে হলুদ খোসাটা থাকে সেটা কিন্তু একদম কালো হয়ে যায়। আর বেশি দিন কিন্তু আমাদের এই কলাটা আমরা রেখে দিতে পারি না। আর গরমের সময় তো একদমই যখনই কিনে আনা হয়, দেখা যায় হয়তো একদিন দুদিন থাকলো, তারপরে কিন্তু পচেই যায়। আর আমরা ফ্রিজে না রেখে আমরা কিভাবে রেখে দিলে দেখুন বন্ধুরা ভালো থাকবে কলাটা। আমি একটা দড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সুতির কোনো কাপড় কাটা সরু অংশ নিয়ে আপনারা এইভাবে কিন্তু পেঁচিয়ে রেখে দিতেই পারেন। আমি কিন্তু একটা দড়ি নিয়েছি, যে কোনো কিছু দিয়ে এইভাবে কিন্তু আমরা রেখে দিতেই পারি। দিলে কিন্তু কোনো রকম ফ্রিজে রাখলে যেটা কালো দাগ হয়ে যায়, খেতে পারে না, অনেকে আবার ঘেন্না করে। তো এগুলো এটা এরকমভাবে রাখলে কিন্তু কোনো রকম আমাদের ফ্রিজের মতো কালো হয়ে যাবে না। আর অনেক দিন ধরে আমরা কিন্তু সংরক্ষণ করে এই কলাটা রেখে দিতে পারবো। আর আমি যেইভাবে নিচ্ছি বন্ধুরা সেইভাবে রেখে দিয়ে দেখুন আমি গেট দিয়ে দিচ্ছি দড়িটার মধ্যে। গেটটা দেওয়ার ফলে কী হবে, আমরা যেখানে ইচ্ছা কিন্তু ঝুলিয়ে আমরা এই কলাটা রেখে দিতে পারবো। আর এটা কিন্তু যেখানে ইচ্ছা আমরা সেখানে রাখতে পারি, ঘরের এক কোণায় বলুন বা রান্নাঘরে, যে কোনো জায়গায় কিন্তু এভাবে ঝুলিয়ে রাখলেও দেখতে কিন্তু খুব একটা খারাপও লাগবে না। আর আমরা যখনই খাবো কলাটা, তখনই কিন্তু কেটে আমরা নিয়ে খেয়ে নিতে পারবো খুব সহজে। দেখুন এইভাবে কিন্তু আমরা ঝুলিয়ে রেখে দিতেই পারি। অবশ্যই কিন্তু এরকমই কলা যখনই কিনে আনবেন, এরকম কলাটা ঝুলিয়ে রাখবেন, দেখবেন কলাটা অনেক দিন পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতে। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম মোটা প্যান্ট জামা আমাদের বাড়িতে যখনই সেলাই করতে যাই, তখন কি হয়, একটা সুই ধরো আমরা নিয়ে নিলাম, শুয়ে কিন্তু আমাদের অনেক সময় সেলাই করতেই পারি না। মোটা জিনিসগুলো হয়তো সেলাই করতেই হবে বিশেষ করে। আর একটা সূচ বাড়িতে আছে তখনই সেলাই করতে হবে। আর সূচে যখন সেলাই করতে পারি না, কেন সেলাই করতে পারি না দেখুন বন্ধুরা, দেখুন যে সূচটা আছে ওর মধ্যে কিন্তু মাথার দিকে জং লেগে আছে, তাই আমরা কিন্তু কোনো রকম মোটা জিনিসে আমরা সূচটা ফোরাতেই পারি না। আর তাই আমি কি করছি দেখুন, একটা নেল কাটা নিয়ে নিয়েছি। নেল কাটা দিয়ে কিভাবে আমরা জামা কাপড় সেলাই করব দেখুন বন্ধুরা।
আর আমি সূচটা ভালো করে নিয়ে কিন্তু এইভাবে সূচের যে আগাটায় জং লেগে আছে সেই জায়গাটা কিন্তু আমরা খুব ভালো করে ঘষে নিচ্ছি। নেল কাটারে যেখানে আমরা নখটা শেভ করি সেই জায়গাটা নিয়ে আমি ঘষে নিলাম সূচটা। নেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এই মোটা জিনিসটা আমরা সেলাই করে নিতেই পারছি। এইভাবে যদি আমরা নেল কাটারের মধ্যে দিয়ে সূচটা ভালো করে ঘষে নিই তাহলে কিন্তু কোনো রকম জংও লেগে থাকবে না, আর আমাদের সেলাই করতেও অসুবিধা হবে না। বাড়িতেই যখনই আর্জেন্ট দেখবেন সেলাই করতে হবে, এইভাবে যদি সূচের আগা বা কোনো অংশ জং লেগে থাকে এইভাবে যদি আমরা ঘষে নিয়ে জংটা ছাড়িয়ে নিয়ে আমরা সেলাই করে নিই, আমাদের আর কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমাদের বাইরে কোথাও নিয়ে গিয়ে দর্জির কাছ থেকে সেলাইও করতে লাগবে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।